নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পটলের খোসা বাটা। এর আগেও আপনারা আমার চ্যানেলে দেখেছেন শর্ট ভিডিও, তবে আরও একবার নতুনভাবে নতুন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে পটল বাটার পটলের খোসা বাটা। ঠিক আছে, এই দেখুন প্রথমে পটলগুলোকে ধুয়ে ভালো মতো কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ভালো মতো কতটা করে আমি খোসাটা নিয়েছি। আর বন্ধুরা যেহেতু বাটবো তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন একটু মোটা করেই কেটে নিয়েছি খোসাটা। ঠিক আছে, আর এখানে দেখুন আলু পটলের ঝোল করা হবে তার জন্যই কিন্তু কেটে নিয়েছি। এই যে আলুও কেটে নিয়েছি, চলুন বাটাটা করে নিই। বন্ধুরা আজকে পটলের খোসা বাটার সাথে আপনাদের সাথে আলু পটলের তরকারিটাও শেয়ার করবো। চলুন প্রথমে তরকারিটা করে নিই, তারপর বাটাটা করে নেব। বন্ধুরা দেখুন আলু পটলের তরকারি রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি, আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এই দেখুন এবারে দিয়ে দেবো আলুগুলো। আপনারা কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন দিয়ে দিই। এই দেখুন এক এক করে আলুগুলো দিই। এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন সবগুলো আলু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দেবো নুন। এই দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেনই টাটা নুন ছাড়া আমি একদম অন্য নুন ব্যবহার করি না। ভালো মতো নাড়াচাড়া করে নেব আলুটার সাথে নুনটা। এই দেখুন আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হলে তারপরেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কেটে রাখা পটল দেবো। ঠিক আছে, চলুন আলু পটলের মশলাটা বানিয়ে ফেলি মিক্সির মধ্যে। মিক্সিতে বাটার জন্য দিয়ে দিলাম গোটা জিরে। বন্ধুরা দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা 2 টুকরো করে ভেঙে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখুন আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে। চলুন আলুটা ভাজা হোক, আপনাদেরকে মশলাটা কী কী দিয়ে দেখিয়ে দিই। বন্ধুরা এই বাটার সাথে দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো, একটু একসাথে মিশে যায় যাতে তার জন্য। এবারে দিয়ে দেবো রসুনের কোয়াগুলো। চলুন দিয়ে দিই। এই দেখুন দিয়ে দিলাম রসুন। বন্ধুরা দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে পটলটাও দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করবো। এই দেখুন কচকচে সবুজ পটল। পটলের তরকারি খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। এই দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছেন পুরো কড়াইটা ভালো মতো দেখালাম আপনাদেরকে। বন্ধুরা দেখুন এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন যখন আলু ভাজতে দিয়েছিলাম তখনই নুন দিয়ে দিয়েছি। চলুন এবার বাটাটার মধ্যে জল দিয়ে বেটে নিই। এখানে দেখুন বন্ধুরা এবারে জল দিয়ে দেবো। এই দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছি। চলুন বেটে নিই, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে। চলুন ঢাকাটা খুলে নিই। এই দেখুন এরপর নাড়াচাড়া করে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আলু পটলের তরকারি কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা, চটপট কমেন্ট করবেন। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করে নেব এবারে। এই দেখুন কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে। এই দেখুন বন্ধুরা দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই যে এরপর নাড়াচাড়া করে ভালো মতো মশলাটা দিয়ে মিশিয়ে আলু পটলটা কষিয়ে নেব ভালো মতো। এই দেখুন বন্ধুরা একবার এইভাবে আলু পটলের তরকারি রান্না করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে। যেই রকম অনুষ্ঠান বাড়িতে পটল চিংড়ি হয় না খেতে, ঠিক সেই রকমই হয় কিন্তু খেতে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন একবার। বন্ধুরা দেখুন ভালো মতো কষিয়ে নিচ্ছি। বন্ধুরা গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল কি বলবো আপনাদের। অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার বাড়িতে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ পুরোটা কিন্তু দেখবেন ভিডিওটা। এরপরে কিন্তু আবারও রয়েছে পটলের খোসা বাটা। চলুন এটা কষুক, ততক্ষণে পটলের খোসাটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন মশলা থেকে আর পটল আলু থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন দেখেছেন কেমন ধোয়া উঠছে। চলুন এবারে জলটা দিয়ে দিই। বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দেখুন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেখুন এই যে একদম পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এই যে আপনারা যদি একটু কষা কষা খান সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন। ঠিক আছে, এই দেখুন এরপর ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটলের তরকারি। বন্ধুরা বেশি জল দিইনি, যেহেতু আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতোই জলটা দিয়েছি। এরপর ঝোলটা একটু ফুটে যাক, তারপর নামিয়ে দেবো। আপনাদের দেখাচ্ছি। এই দেখুন টকবক করে ফুটবে। এই যে দেখুন ভালো মতো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখুন এবারে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই দেখুন নামানোর আগে দেবেন, দারুণ লাগে খেতে কিন্তু। এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভালো মতো। এবারে একটু নাড়াচাড়া করে নেব।
এই দেখুন বন্ধুরা, দেখুন একটু ফুটুক ঝোলটা, ততক্ষণে চলুন আমরা পটলের খোসাটা বেটে নিই, তারপর নামিয়ে নিলে তরকারিটা আপনাদের দেখাবো। বন্ধুরা এবারে চলুন পটলের খোসাটা বেটে নিচ্ছি, অনেকক্ষণ ধরে আপনাদেরকে বলছি, ভাবলাম আগে তরকারিটা রান্না হয়ে যাক তারপর দেখাবো। এই দেখুন ভালো মতো খোসাগুলোকে ধুয়ে নেব, একবার ধুয়েছি তবু আরও একবার ধুয়ে নিচ্ছি। এই দেখুন কচকচা করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি একদম, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কী কী দেবো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। একদম সবুজ কচকচে ছোটো ছোটো কাঁচা লঙ্কা, এখানে রয়েছে সাদা সাদা রসুন, দেখুন দেখিয়ে দিলাম, যেহেতু লঙ্কাটা সবুজ বললাম তার জন্য রসুনটাও কিন্তু সাদা বলে দিলাম আপনাদেরকে। এখানে দেখুন পটলের খোসাটা ধোয়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন একদম ভালো মতো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চলুন এবার মিক্সির বাটিতে দিয়ে দিই। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি রসুন। বন্ধুরা এবারে খোসাগুলো দিয়ে দিচ্ছি, দেখুন যেহেতু এতগুলো খোসা তার জন্য 2-3 বারে বাটবো, পুরোটা বেটে তারপর আপনাদেরকে দেখাবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এই দেখুন। বন্ধুরা এবারে ঢাকাটা দিয়ে দেবো, এই দেখুন। চলুন বেটে নিই তারপর পুরোটা আপনাদের দেখাই। এখানে দেখুন বন্ধুরা লাল লাল আলু পটলের ঝোল কিন্তু একদম তৈরি। কত সুন্দর হয়েছে না দেখতে, আপনাদের কেমন লেগেছে তরকারি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। বন্ধুরা দেখুন পটল বাটা হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু 2-3 বারে বেটেছি, ঠিক আছে। আপনারা যদি বড় মিক্সির জার নেন তাহলে একবারে বাটা হয়ে যেতে পারে। আমি মিডিয়াম সাইজের বাটি নিয়েছিলাম, তার জন্য কিন্তু 2-3 বার আমার বাটতে হয়েছে। এই দেখুন আপনাদের দেখলাম, চলুন এবার বাটাটা করে নিই। বন্ধুরা পটলের খোসা বাটার জন্য দেখুন কড়াই গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, চলুন এবার বাটাটা দিয়ে দিই। আজ কিচ্ছু ফোড়ন দেবো না, একদম অন্যরকমভাবে করছি। এই দেখুন বন্ধুরা, দেখুন পুরো বাটাটা ঢেলে দিয়েছি। এই দেখুন এবারে নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ, এই দেখুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে আস্তে আস্তে বাটার জলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পটলের খোসা বাটা। চলুন এর পটলের খোসা বাটার জলটা একটু শুকাতে থাক, একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভালো মতো দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর। আমি একদম কম আঁচে করছি যাতে চারিধারে না ছেটে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাটার জলটা কিন্তু শুকিয়েই এসেছে, আর একটু শুকাবে তারপর কিন্তু নামিয়ে ফেলবো, ঠিক আছে। এই দেখুন। তো বন্ধুরা দেখুন পটল বাটা তৈরি হয়ে গেছে, বা পটলের খোসা বাটা তৈরি হয়ে গেছে, চলুন নামিয়ে ফেলি। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে তৈরি পটলের খোসা বাটা, নামিয়েও দিয়েছি। আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন এমইউ কিচেন। ধন্যবাদ।